आज আমি তোমাদের দ্বিঘাত সমীকরণ যাকে ইংরেজিতে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন সেই কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারটিকে তোমাদেরকে শেখাবো। প্রথমে তোমাদেরকে জানতে হবে যে দ্বিঘাত সমীকরণ কাকে বলে। তোমরা জানো একটি বহুপদী রাশিমালার যে সমীকরণ সেই সমীকরণে x এর যদি সমীকরণটা হয় তাহলে x এর সর্বোচ্চ ঘাত যদি 2 হয়, x এর সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তাহলে সেই সমীকরণটিকে বহুপদী সংখ্যামালা যুক্ত যে সমীকরণ সেই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ বলা হয়। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, ধরো x² - 5x + 6 = 0। তাহলে এখানে যে x² - 5x + 6 এই যে বহুপদী সংখ্যামালাটা এই দিকেরটা সমানের এই দিকটা একটা বহুপদী সংখ্যামালা, x এর বহুপদী সংখ্যামালা। এখানে চলরাশিটা হচ্ছে x হচ্ছে চলরাশি, x হচ্ছে চলরাশি। তো x এর এইখানে x² এর ঘাত কত, এইখানে x এর এই টার্মটার ঘাত কত, এই টার্মটার ঘাত হচ্ছে 2, এই টার্মটার ঘাত হচ্ছে x এর ঘাত হচ্ছে 1, এই টার্মটার x এর ঘাত হচ্ছে 0, কিছু নাই মানে ধ্রুবক পদ মানে হচ্ছে 0। তাহলে সর্বোচ্চ ঘাত কত, চলরাশির সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। একটা বহুপদী সংখ্যামালাযুক্ত সমীকরণ তার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। সেই জন্য এই যে সমীকরণটা এইটা কি বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, যাকে ইংরেজিতে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে ax² + bx + c = 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এই এটাকে বলা হয় x² এর সহগ, এটাকে বলা হয় x² এর সহগ, বিটাকে বলা হয় x এর সহগ, আর সিটা হচ্ছে ধ্রুবক পদ। সমীকরণটার ধ্রুবক পদ বলা হয়। তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে এইটা, যে x এর যে মান, এই সমীকরণ মানেই হচ্ছে তার মান আছে। এবারে দ্বিঘাত সমীকরণে দুটো মান, এক ঘাত সমীকরণে একটা মান, তিন ঘাত সমীকরণে তিনটে মান, তার বেশিও নয় কমও নয়। এটাই হচ্ছে আমাদের বীজগণিতের মৌলিক উপপাদ্য বলা হয়। বীজগণিতের মৌলিক উপপাদ্য হচ্ছে n ঘাত সমীকরণে nটা বীজ থাকবে। এই যে x এর যে মান সেই মান এখানে দুটো থাকবে, তাহলে দ্বিঘাত সমীকরণে x এর দুটো মান থাকবে, সেই দুটো মানকে বলা হয় সমীকরণটার বীজ বলা হয়। বীজ বা ইংরেজিতে বলা হয় রুট বলা হয়, সমীকরণটার বীজ x এর যে মানগুলো। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম x² - 5x + 6 = 0। এইটার বীজ বার করার অনেক পদ্ধতি আছে, তাদের মধ্যে আমি মিডিল নাম ফ্যাক্টর করেও আমরা বীজ বার করতে পারি। তাহলে x² - 3x - 2x + 6 = 0। তাহলে x এর ভ্যালুটা কত হবে, এখানে x কমন নিলাম, এখানে 2 কমন নিলাম, x - 3 = 0। তাহলে x - 3 × x - 2 = 0। এবার দুটো রাশির গুণফল শূন্য হলে তাহলে কি হবে না, দুটো রাশির গুণফল শূন্য হলে যে পৃথকভাবে আলাদাভাবে দুটোই শূন্য হতে পারে বা যে কোনো একটিকে শূন্য হতে হবে। তার মানে x - 3 = 0 অথবা হচ্ছে x - 2 = 0। তাহলে x এর ভ্যালুটা হচ্ছে 3 পাচ্ছি আর x এর ভ্যালু 2। এই যে সমীকরণটার x এর ভ্যালুটা কত পেলাম, x এর ভ্যালু 2 আর 3, x এর ভ্যালু 2 আর 3। এই যে এইগুলো যে x এর যে ভ্যালুগুলো পেলাম এইগুলোকে বলা হচ্ছে সমীকরণের বীজ বলা হয়। এখন এই যে সমীকরণের বীজ 2 এবং 3 পেলাম, যে বীজগুলো সেই বীজগুলো আমরা এই সমীকরণটাকে সিদ্ধ করবে। সমীকরণটা সিদ্ধ করবে মানে কি, x এর ভ্যালু 2 বসালে সমীকরণটি সিদ্ধ হয়। তার মানে 2² - 5 × 2 + 6 ক্যালকুলেশন করলে দেখো 4 + 6 মানে 10, 10 থেকে -10 এটা 0 হবে। আবার 3 বসালেও 3² - 15 + 6, 3² মানে 9, 9 + 6 মানে 15 এটা। তাহলে 3 বসালে সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে এই সমীকরণের দুটো বীজ থাকবে, সেই দুটো বীজ আমি ধরে নিলাম, সেই দুটো বীজ হচ্ছে আলফা আর বিটা। তাহলে আলফা আর বিটা হলে অবশ্যই তাহলে a² + b² + c = 0, মানে সমীকরণটিকে সিদ্ধ করবে। অর্থাৎ এখানে যেমন সমীকরণটির বীজ 2 হলো, তাহলে 2 সমীকরণটা থেকে x এর ভ্যালুতে 2 বসালে সমীকরণটা সিদ্ধ হয়।
তেমনি এই সমীকরণটা বীজ যদি আলফা আর বিটা হয়, দুটো দ্বিঘাত সমীকরণ মানে দুটো বীজ থাকবে, তাহলে এই সমীকরণের দুটো বীজ যদি আলফা আর বিটা হয় তাহলে আলফা দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে, মানে এ আলফা স্কয়ার প্লাস বি আলফা প্লাস সি সমান 0। আবার বিটা ওই সমীকরণের বীজ, তাহলে এ বিটা স্কয়ার প্লাস বি বিটা প্লাস সি সমান হচ্ছে 0। এটা মনে রাখতে হবে যে একটা সমীকরণের দ্বিঘাত সমীকরণ যদি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হয় এবং তার দুটো বীজ যদি আলফা আর বিটা হয় তাহলে সমীকরণটি ওই আলফা দ্বারা এক্স এর জায়গা আলফা বসালে সমীকরণটি সিদ্ধ করবে, মানে এক্স এর জায়গা আলফা বসালে এ আলফা স্কয়ার প্লাস বি আলফা প্লাস সি সমান 0, আবার এক্স এর জায়গা বিটা বসালেও সমীকরণটিকে সিদ্ধ করবে। আর একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ধরো এই যে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0 এই সমীকরণটার বহুপদের রাশিমালাটা কি না এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6। তো এর যদি 2 আর 3 বীজ হয় তাহলে x মাইনাস 2টা এই বহুপদী রাশিমালাটার ফ্যাক্টর হবে, আবার 3 বীজ বলে তাহলে x মাইনাস 3টাও দেখো ফ্যাক্টর হয়েছে। ঠিক একই রকমভাবে যে এই সমীকরণের বীজ যদি আলফা হয়ে থাকে তাহলে x মাইনাস আলফাটা হচ্ছে কার ফ্যাক্টর হবে, উৎপাদক হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর একটা উৎপাদক হবে এক্স মাইনাস আলফা, আর একটি উৎপাদক হবে এক্স মাইনাস বিটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই বহুপদী রাশিমালাটার একটা উৎপাদক হবে এক্স মাইনাস আলফা আর একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস বিটা। কখন? যদি আলফা আর বিটা সমীকরণটির দুটি বীজ হয়। তাহলে আমরা মেন কি জিনিস শিখলাম, যে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার শিখলাম, যে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হলো দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার শিখলাম। আর কি শিখলাম? 2 নম্বর শিখলাম যে এর দ্বিঘাত সমীকরণের দুটি বীজ থাকে, একটা হচ্ছে আলফা আর একটা বিটা। যদি ধরে নিই তাহলে আলফা দ্বারা সমীকরণটি আলফা ও বিটা যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের বীজ হয় সমান 0, সমীকরণের বীজ দুটি বীজ হয় আর কি, বীজ হয়। তাহলে কি হবে না, তাহলে পেলাম 1 নম্বর হচ্ছে যে আলফা দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি সমান 0 হবে। আবার বিটা দ্বারাও সমীকরণটা সিদ্ধ হবে, এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি সমান 0। আর একটা জিনিস কি শিখলাম না, আলফা আর বিটা যদি এই সমীকরণের বীজ হয় তাহলে এক্স মাইনাস আলফা ও এক্স মাইনাস বিটা হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি বহুপদী সংখ্যামালাটির উৎপাদক। এই দুটো জিনিস আমরা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। এরপরে আমরা দ্বিঘাত সমীকরণের বীজগুলোকে নির্ণয় করব। ধরো একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এই হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, যেখানে এটা কিন্তু 0 হলে চলবে না। আগে বলা হয়নি এই এটা 0 হলে তাহলে সেটা দ্বিঘাত থাকবে না, এর মান 0 হলে তাহলে এক্স স্কোয়ার পদটা থাকবে না, তাহলে পদটি আমার একঘাত বিশিষ্ট পদ হয়ে যাবে, তাহলে একঘাত সমীকরণ হয়ে যাবে। তার দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে এ নট ইকুয়াল টু 0। তাহলে এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এটা দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্তই হচ্ছে এ নট ইকুয়াল টু 0, এ 0 হলে হবে না। এবারে এই দ্বিঘাত সমীকরণের বীজগুলোকে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এ নট ইকুয়াল টু 0, তাহলে এ দিয়ে পুরো রাশিটাকে এ দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ সমান 0। তাহলে কত পাচ্ছি না এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স সমান এই সি বাই এটা এদিক দিয়ে নিয়ে গেলে মাইনাস সি বাই এ হবে। এখন এটাকে হোল স্কোয়ার পরিণত করলে কত হবে, এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2a হবে প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার, বি মাইনাস সি বাই এ প্লাস এখানে বি বাই এর হোল স্কোয়ার বাম দিকে যোগ করেছি, ডান দিকেও যদি যোগ করে দিই তাহলে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার হলো, বাম দিকে আমরা যোগ করে দিলাম, অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে এখানটা কত হলো না এটা হচ্ছে এক্স প্লাস হচ্ছে বি বাই 2a তার হোল স্কোয়ার হলো সমান এইটা 4a স্কোয়ার লসাগু হলো। তাহলে 4 স্কোয়ার লসাগু হলে বি স্কোয়ার মাইনাস 4ac হলো,
বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার সমান এইটাকে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a তার হচ্ছে হোল স্কোয়ার, 2a তার হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি এক্স প্লাস বি বাই 2a সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a, এটা হলো বি বাই 2aটাকে ওদিকে নিয়ে চলে গেলাম। তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a, তাহলে 2a লসাগু হচ্ছে 2a, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এটা পেলাম। তাহলে এক্স এর দুটো মান পাচ্ছি, একটা প্লাস ধরে আর একটা মাইনাস ধরে, তাহলে দুটো মান পেলাম। একটা হচ্ছে এক্স এর ভ্যালুটা দুটো মান পাচ্ছি, এক্স সমান হচ্ছে মাইনাস বি প্লাস হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। তাহলে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ, এর থেকেই প্রমাণিত হলো যে একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকে। তাহলে তোমরা শিখলে যে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ এইরকম হয়। এখন এই যে সূত্র এক্স সমান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটাকে বলা হচ্ছে সিদ্ধারাচার্যের সূত্র বলা হয়। সিদ্ধারাচার্যের সূত্র, এইখানে যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ বার করার সূত্র হচ্ছে সিদ্ধারাচার্যের সূত্র। এই গুরুত্বপূর্ণ সূত্রটাও তোমাদেরকে মনে রাখতে হবে যে এক্স এর মানটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাহলে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হচ্ছে এটা। এবারে দ্বিঘাত সমীকরণের বীজ দুটো যদি আলফা আর বিটা ধরি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হচ্ছে বীজদ্বয় হচ্ছে আলফা ও বিটা, আলফা বীজদ্বয় আলফা ও বিটা, এবং প্রথমটাকে আলফা ধরে নিচ্ছি, আলফাটা ধরে নিচ্ছি মাইনাস বি প্লাস মাইনাস প্লাসটা রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর বিটাটাকে ধরে নিচ্ছি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটাকে বিটা ধরে নিলাম। এখন যদি আলফা প্লাস বিটা করি সমীকরণটার বীজদ্বয়ের যোগফল করি, তাহলে কি হবে না, বীজদ্বয়ের যোগফল করলে দেখতে পাচ্ছ যে এটা আচ্ছা এটা মাইনাস এই দুটো যোগ করলে 2a লসাগু হবে, এই টার্মটা রুট ওভার টার্মটা কেটে যাবে, তাহলে মাইনাস বি মাইনাস 2b বাই 2a হবে, তার মানে মাইনাস বি বাই এ। আর গুণফলটা কত হবে, দুটোকে যদি গুণ করি তাহলে গুণ করলে দেখো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac আর 2a হচ্ছে গণিত মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। তো এখানটাকে এ ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা, তাহলে মাইনাস বি তার স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই এর হোল স্কোয়ার বাই হচ্ছে গুণ করলে এখানে 4 স্কোয়ার, তাহলে ওপরটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac বাই হচ্ছে 4a স্কোয়ার, তাহলে 4ac বাই 4 স্কোয়ার এটা কেটে যাচ্ছে, তাহলে সি বাই এ। তাহলে এইটা হচ্ছে দুটো গুরুত্বপূর্ণ ফর্মুলা যে একটা দ্বিঘাত সমীকরণের বীজ যদি আলফা আর বিটা হয়, আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ আর আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজের সঙ্গে সহগগুলোর সম্পর্ক। তাহলে দ্বিঘাত সমীকরণ যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হয়, এক্স স্কোয়ারের সহগ এ, এক্স এর সহগ বি আর ধ্রুবক পদটা যদি সি হয়, তাহলে বীজদ্বয়ের যোগফলটা হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, আর গুণফলটা দুটো বীজের গুণফলটা অবশ্যই যে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এই যে বীজের মধ্যে সহগর সম্পর্ক, সেই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা জানব যে একটি দ্বিঘাত সমীকরণের যদি বীজদ্বয় দেওয়া থাকে, দুটো বীজ যদি দেওয়া থাকে, তাহলে সেই দ্বিঘাত সমীকরণটা কি হবে সেটা নির্ণয় করব। আমি ধরে নিচ্ছি যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি দেওয়া আছে, প্রদত্ত আছে আর কি, আলফা আর বিটা, এটা প্রদত্ত আছে, তাহলে আলফা বিটা প্রদত্ত আছে, তাহলে আলফা বিটা যদি দেওয়া থাকে তাহলে দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে হবে। আমি ধরে নিচ্ছি যে দ্বিঘাত সমীকরণটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান হচ্ছে 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণটা। তাহলে যেখানে a নট ইকুয়াল টু 0, তাহলে a দিয়ে ভাগ করে দিই, তাহলে x স্কোয়ার প্লাস b বাই a ইন্টু এক্স প্লাস c বাই a সমান 0।
তাহলে এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এটা বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ সমান হচ্ছে 0। এবারে এক্স স্কোয়ার, এখানে দেখো আলফা বিটা যদি প্রদত্ত থাকে একটা দ্বিঘাত সমীকরণের, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের বীজদ্বয় যদি আলফা আর বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান কি পাচ্ছি? আলফা প্লাস বিটা আমরা জানি মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ। তাহলে এখান থেকে মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস হচ্ছে সি বাই এ মানে হচ্ছে আলফা বিটা সমান হচ্ছে 0। এইটাই হচ্ছে আমার সূত্র, যে দ্বিঘাত সমীকরণের বীজ যদি প্রদত্ত থাকে তাহলে সমীকরণটা হয় এইটা, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0, যদি সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা দেওয়া থাকে। যেমন ধরো একটা সমীকরণের বীজ দুটি দেওয়া রয়েছে, ধরো 2 আর 3, তাহলে দ্বিঘাত সমীকরণটা কত হবে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর যোগফল 2 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 গুণিত 3 সমান 0। তাহলে কত হচ্ছে দ্বিঘাত সমীকরণটা? না এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান হচ্ছে 0, 5x প্লাস 6 সমান 0। তো এইটাকে আমরা প্রথমেই করেছিলাম যে এই বীজগুলো, এই সমীকরণের বীজ হচ্ছে 2 এবং 3, তাহলে সমীকরণের বীজদ্বয় যদি জানা থাকে তাহলে সমীকরণটা হয়। একটা দ্বিঘাত সমীকরণের বীজ দুটি ধরো দেওয়া রয়েছে, একটা 4 একটা -7, তাহলে সমীকরণটা কত হবে? তাহলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল, তাহলে 4 -7 বীজ দুটোর যোগফল হচ্ছে 4 -7 ইন্টু এক্স প্লাস 4 গুণিত -7 সমান হচ্ছে 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 28 সমান হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণটা তৈরি হয়ে গেল। তাহলে সমীকরণের বীজ দুটি জানা থাকলে তাহলে দ্বিঘাত সমীকরণটা তৈরি করা যায়। আবার দ্বিঘাত সমীকরণের যদি দেওয়া থাকে তাহলে তার বীজ আমরা সিদ্ধাচার্যের সূত্রের সাহায্যে বার করতে পারি। এরপরে আমরা জানবো একটি দ্বিঘাত সমীকরণের বীজগুলির প্রকৃতি। তো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ থাকে, সেই দুটি বীজ বিভিন্ন ধরনের হতে পারে। বীজগুলি বাস্তব হতে পারে, বীজগুলি কাল্পনিক হতে পারে, বীজগুলি অমূলদ হতে পারে, বীজগুলি সমান হতে পারে। এই সমস্ত শর্তগুলো আমরা নির্ণয় করব। ধরো দ্বিঘাত সমীকরণটি হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তো আমরা সিদ্ধাচার্য সূত্রের সাহায্যে কি পাই? না এক্স সমান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এইটা হচ্ছে সিদ্ধাচার্যের সূত্রের সাহায্যে এক্স এর মান। এখন তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে রুটের ভেতরে অর্থাৎ রুটের ভেতরে বি স্কোয়ার মাইনাস 4ac, এই রুটের ভেতরে বি স্কোয়ার মাইনাস 4ac রুট ওভার এর ভেতরে এর যদি পজিটিভ হয় তাহলে বর্গমূল আমরা নির্ণয় করতে পারবো, এবং সেটা মূলদও হতে পারে, আবার পূর্ণবর্গ সংখ্যাও হতে পারে। তো যাই হোক, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান যদি গ্রেটার দ্যান 0 হয় অর্থাৎ পজিটিভ হয় তাহলে বীজগুলি বাস্তব হবে। কিন্তু ভেতরটা যদি রুটের ভেতরটা যদি নেগেটিভ হয় তাহলে রুট ওভার -5 রুট ওভার -10 এইরকম যদি বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি -10 হয় তাহলে রুট ওভার -10 হবে। তাহলে এই ধরনের বীজগুলোকে বলা হচ্ছে কাল্পনিক বীজ থাকবে। তাহলে কাল্পনিক বীজ, বাস্তব বীজ, এইসব প্রকৃতি নির্ণয় করার জন্য আমার বি স্কোয়ার মাইনাস 4ac খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac দ্বিঘাত সমীকরণের নিরূপক বলা হয়। ডি সমান হচ্ছে ডি দিয়ে প্রকাশ করা হয়, ডি সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। সেটা এই ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac কে দ্বিঘাত সমীকরণের নিরূপক বলা হয়। নিরূপক বলা হয়, মানে এখান থেকেই বীজের প্রকৃতিগুলোকে আমরা নির্ণয় করতে পারি। তাহলে দেখতে পাচ্ছি, তাহলে 1 নম্বর কি দেখতে পাচ্ছি না বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান যদি হয় 0 বা 0-র বড় হয়, 0 বা 0-র বড় হয় তাহলে রুট ওভার 0 তাও বার করা যাবে, রুট ওভার 5 রুট ওভার 16 এই সমস্ত বার করা যাবে, ভালো মান বার করা যাবে। সেটা হচ্ছে কাল্পনিক আসবে না, সেইগুলো বীজগুলো হচ্ছে বাস্তব হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac হলে সমীকরণের বীজদ্বয় কি হবে না সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে। সমীকরণের বীজদ্বয় আমার বাস্তব হবে। তাহলে সমীকরণের বীজদ্বয় বাস্তব হওয়ার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0। 2 নম্বর হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দ্যান 0 হয়। আমরা দেখতে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি লেস দ্যান 0 হয় তার মানে কি ভেতরটা যদি নেগেটিভ, রুটের ভেতরটা যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ হলে কি হবে? তো
তাহলে নেগেটিভ হলে আমরা দেখতেই পাচ্ছি যে নেগেটিভ হলে কাল্পনিক হবে, রুটের ভেতরটা কাল্পনিক, তাহলে বীজদ্বয় বীজদ্বয় আমার কাল্পনিক হবে, কাল্পনিক হবে। এবার যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, যে বি স্কোয়ার মাইনাস 4ac মান হচ্ছে 0 যদি হয়ে যায়, এটা যদি 0 হয়ে যায় তাহলে এক্স এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা -b/2a প্লাস এখানে দেখো 0 -b প্লাস 0 আর -b-0, তার মানে -b/2e পাচ্ছি, আমরা দুটো বীজই পাচ্ছি -b/2a। তাহলে সমীকরণের বীজদ্বয় তখন সমান হবে, সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে, গ্রেটার ইকুয়াল টু 0 ইকুয়াল টুতেও বাস্তব হয়, তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান সমান, সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। এবারে আরও কিছু শর্ত পাচ্ছি, যে বি স্কয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যদি হয়ে থাকে তাহলে কি হবে, ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যদি হয়ে থাকে তাহলে আমরা বর্গমূলটা সঠিকভাবে নির্ণয় করতে পারবো, √16, √9, √25 এদের বর্গমূল আমরা নির্ণয় করতে পারবো, তখন আর √ওভার পদটা থাকবে না, করণী আমার বর্জন হয়ে যাবে, তাহলে সেই বীজগুলি হচ্ছে মূলদ বীজ হবে। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac যদি মূলদ সংখ্যা হয়, ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা হয়, ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা হলে কি হবে না, বীজদ্বয় সমীকরণের বীজদ্বয় হচ্ছে বীজদ্বয় অসমান তো হবেই, সমান 0 হলে তখন সমান হয়, বি স্কয়ার মাইনাস 4ac সমান 0 হলে সমান হবে, তাহলে বীজদ্বয় অসমান হবে ও কি হবে তখন মূলদ বীজ হবে। এবং মূলদ ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে সমীকরণের বীজদ্বয় কি হবে, অসমান এবং মূলদ। কিন্তু যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে বি স্কয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যদি না হয়, ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা না হলে তাহলে বীজদ্বয় কি হবে, বীজদ্বয় অমূলদ হবে। তাহলে এইগুলি হচ্ছে প্রকৃতি। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি নির্ণয় করা যায় বি স্কয়ার মাইনাস 4ac এইখান থেকে। বি স্কয়ার মাইনাস 4ac কে সমীকরণের নিরূপক বলা হয়, বি স্কয়ার মাইনাস 4ac সমীকরণটার নিরূপক, সেটা যদি 0 হয় তাহলে বীজদ্বয় সমান হবে, আর 0 না হলে বীজদ্বয় অসমান হবে। বি স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, ধনাত্মক হয়, তাহলে এটা বীজদ্বয় হচ্ছে বাস্তব হবে, গ্রেটার ইকুয়াল টু 0 হলে বাস্তব হবে বি স্কয়ার মাইনাস 4ac, আর বি স্কয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয়, বীজদ্বয় হচ্ছে কাল্পনিক হবে। বি স্কয়ার মাইনাস 4ac মান যদি পূর্ণবর্গ হয় তাহলে সমীকরণের বীজদ্বয় হচ্ছে আমরা মূলদ পাবো, আর বি স্কয়ার মাইনাস 4ac-টার মান ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা না হলে তাহলে সেই যে বীজগুলো পাবো সেগুলো হচ্ছে অমূলদ পাবো। এই বীজের প্রকৃতি আমরা বি স্কয়ার মাইনাস 4ac থেকে নির্ণয়। এই সমস্ত সূত্রগুলো আমরা জেনে এবারে অঙ্ক করতে থাকবো। প্রথম 1 নম্বর অঙ্কটাই দেখো, 3x² - 5x + p = 0 সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তাহলে p এর মান কত, তাহলে p এর মান আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা জানি বীজদ্বয়ের সমান কখন হবে, সমীকরণের বীজদ্বয় সমান হবে তখন যদি নিরূপকটা সমান 0 হয়, অর্থাৎ তাহলে লিখছি যে 3x² - 5x + p = 0 সমীকরণের বীজদ্বয় সমান, অতএব তাহলে নিরূপকটা সমান হচ্ছে 0। নিরূপকটা কি বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ারটা কত, বি স্কয়ার মানে হচ্ছে বি মানটা -5 তার স্কয়ার, বি স্কয়ার -4 এটা হচ্ছে আমার 3, সিটা হচ্ছে p সমান হচ্ছে 0। তাহলে 25 - 12p সমান হচ্ছে 0, তাহলে -12p সমান হচ্ছে -25, তাহলে p ইকুয়াল টু হচ্ছে 25/12, এটাই হচ্ছে p এর মান। 2 নম্বর প্রবলেমটা করব যে 3x² - 5x + c = 0 সমীকরণের একটি বীজ 2 হলে তাহলে অন্য বীজটি নির্ণয় করো। তো আমরা জানি একটা সমীকরণের বীজ যদি আলফা হয় তাহলে আলফা দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়, তাহলে এই সমীকরণের বীজ যদি 2 হয় তাহলে 2 দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে 3x² - 5x + c = 0 সমীকরণের একটি বীজ
2। অতএব লিখতে পারি সমীকরণটা সিদ্ধ হচ্ছে 3 ইন্টু 2 স্কোয়ার 5 ইন্টু 2 প্লাস সি সমান 0। তার মানে 12 মাইনাস হচ্ছে 10 প্লাস সি সমান 0। তাহলে সি সমান পেয়ে যাচ্ছি আমরা -2। তাহলে সমীকরণে বসিয়ে দিচ্ছি 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে আচ্ছা -2 সমান হচ্ছে 0। এটা হচ্ছে সমীকরণটা পেয়ে গেলাম। এবারে অন্য বীজ বার করতে গেলে ফ্যাক্টর করে দিই 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে x মাইনাস 2 সমান 0। তাহলে 3x কমন নিলাম, তাহলে x মাইনাস 2 প্লাস 1 কমন নিলাম, x মাইনাস 2 সমান 0। x মাইনাস 2 ইন্টু 3x প্লাস 1 সমান 0। তাহলে x মাইনাস 2 x সমান 2 পাচ্ছি, x সমান হচ্ছে -1/3 পাচ্ছি। তাহলে অপর বীজটি পেরিয়ে গেল যে অপর বীজটি হলো -1/3। এরপরে 3 নম্বরের অঙ্কটা করব। 3 নম্বরের অঙ্কটাতে আছে x মাইনাস a ইন্টু x মাইনাস b সমান c। এই সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা আর বিটা বলে দেওয়া আছে। তোমাকে x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা প্লাস সি সমীকরণের বীজদ্বয় দেখাতে হবে এ ও বি। তো সমীকরণটা দেওয়া রয়েছে x মাইনাস এ ইন্টু x মাইনাস বি ইকুয়াল টু সি। এটা মানেই লিখতে পারি x মাইনাস এ ইন্টু x মাইনাস বি মাইনাস সি সমান হচ্ছে 0। এই সমীকরণটা এইভাবে লিখতে পারি। এখন এই সমীকরণের বীজদ্বয় দেওয়া রয়েছে আলফা আর বিটা। তাহলে এই সমীকরণের যদি বীজ আলফা হয় তাহলে x মাইনাস আলফাটা আমার এই বহুপদী সংখ্যামালাটির উৎপাদক, আবার বিটা এই সমীকরণটির বীজ, তাহলে এই বাম দিকটা অর্থাৎ বহুপদী সংখ্যামালাটি এর উৎপাদক হচ্ছে x মাইনাস বিটা। তাহলে অতএব লিখতে পারি যে আলফা ও বিটা 1 নম্বর সমীকরণের বীজ, আলফা ও বিটা 1 নম্বর সমীকরণের বীজ। অতএব কি লিখতে পারি x মাইনাস এ ইন্টু x মাইনাস বি মাইনাস সি সমান লিখতে পারি x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা। যেহেতু এই রাশিটির উৎপাদক হচ্ছে x মাইনাস আলফা, আবার এই রাশিটির উৎপাদক হচ্ছে x মাইনাস বিটা। এই সমীকরণের বীজ কোনো সমীকরণের বীজ হলে তাহলে বহুপদী সংখ্যামালাটি সেইগুলো উৎপাদক হবে। আলফা যদি বীজ হয় x মাইনাস আলফা উৎপাদক হবে, আর বিটা যদি দ্বিঘাত সমীকরণের বীজ হয় তাহলে ওই বহুপদী সংখ্যামালাটির বীজ ফ্যাক্টরটা হবে x মাইনাস বিটা। তো এবারে এই সিটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা প্লাস সিটা ওদিকে গেল, এটা সি হলো x মাইনাস এ ইন্টু x মাইনাস বি, এটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এই যে সমীকরণটা এটাকে সমীকরণ না, এই রাশিমালাটির উৎপাদক হচ্ছে x মাইনাস এ আর x মাইনাস বি। তাহলে কি দেখতে পাচ্ছি x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা, এইটা বিটা প্লাস সি সমান 0। এটা ইমপ্লাইজ করবে x মাইনাস এ ইন্টু x মাইনাস বি এটা সমান 0, বা x সমান হচ্ছে a আর b, x এর ভ্যালুটা হচ্ছে a আর b। তাহলে এই সমীকরণের বীজগুলি হচ্ছে a ও b। দেওয়া আছে কি না একটি দ্বিঘাত সমীকরণ x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3x প্লাস 2 সমান 0। এই সমীকরণের বীজ যা হবে তাদের বর্গ, অর্থাৎ এই সমীকরণের বীজ যদি আলফা হয় এবং বিটা হয় তাহলে এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যার বীজ হবে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার। একটা বীজ আলফা স্কোয়ার, একটা হচ্ছে বিটা স্কোয়ার। তাহলে এই সমীকরণের বীজ দুটি আমি ধরে নিচ্ছি, ধরি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে 1 নম্বর সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে কি হবে, আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ হয়, তাহলে বি বাই 1 এটা 3/1 হবে, আর আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ, তাহলে 2/1 হবে, অর্থাৎ 2 এটা -3 আর এটা হচ্ছে 2। এবারে আমাকে বার করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান, বীজদ্বয়ের যোগফল মানে যে বীজটা হবে, যে সমীকরণটা হবে তার বীজ হবে এই সমীকরণের বীজের বর্গ, অর্থাৎ এর বীজ আলফা বিটা ধরেছি, তাহলে নির্ণয় সমীকরণের বীজ হবে একটা আলফা স্কোয়ার হবে আর একটা হচ্ছে বিটা স্কোয়ার। তাহলে বীজদ্বয়ের যোগফল করেছি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে -3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2।
তার মানে 9 মাইনাস 4 সমান হচ্ছে 5। আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বীজদ্বয়ের গুণফল, তাহলে আলফা বিটা তার হোল স্কোয়ার হলো, আলফা বিটা মান 2 বেরিয়েছে, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে সমীকরণটি কত হয়? নির্ণেয় সমীকরণটি হলো কি হবে? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, অর্থাৎ নতুন সমীকরণের বীজদ্বয়ের যোগফল হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস হচ্ছে বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ নতুন সমীকরণের বীজ হচ্ছে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, তাহলে তাদের গুণফল হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল আমরা বার করেছি 5, তাহলে 5x, আর গুণফল বার করেছি আমার 4, তাহলে 4 সমান হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। এরপরে 2 নম্বরের অঙ্ক করব। 2 নম্বর হচ্ছে দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 সমান 0। এই সমীকরণের বীজ যা হবে, নির্ণেয় সমীকরণের বীজ হবে তার অনন্যক, অর্থাৎ এর সমীকরণের বীজ যদি আলফা ও বিটা ধরি, তাহলে যে সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে তার বীজ হবে 1/α আর 1/β, অর্থাৎ আলফার অনন্যক হচ্ছে 1/α আর বিটার অনন্যক হচ্ছে 1/β। তাহলে এই সমীকরণের বীজ আমি আলফা আর বিটা ধরে নিয়েছি, তাহলে বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a -3/1 আর গুণফল হচ্ছে c/a মানে যে 4/1 মানে 4 হয়ে যাচ্ছে। এবারে যে নির্ণেয় সমীকরণ বার করতে হবে তার বীজ হবে প্রদত্ত সমীকরণের বীজের অনন্যক, তাহলে বার করতে হবে, অতএব তাহলে বীজদ্বয়ের যোগফল বার করতে হবে, তাহলে 1/α প্লাস 1/β এটা বার করতে হবে। এটা লসাগু হলে আলফা বিটা, এটা বিটা প্লাস আলফা, তার মানে এর ভ্যালুটা বিটা প্লাস আলফা মানেই হচ্ছে -3, আর এটার ভ্যালুটা হচ্ছে 4, -3/4 হলো। আর বীজদ্বয়ের গুণফল, নির্ণেয় সমীকরণে বীজদ্বয়ের গুণফল, নির্ণেয় সমীকরণে বীজ হচ্ছে একটা 1/α আর একটা 1/β, তাহলে এটা হচ্ছে 1/α-β, তাহলে 1/4। তাহলে নির্ণেয় সমীকরণটা কি হবে? নির্ণেয় সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস 1/α প্লাস 1/β ইন্টু এক্স প্লাস আলফা বিটা 1/α-β সমান হচ্ছে 0। তাহলে হচ্ছে কত? এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে -3/4 ইন্টু এক্স প্লাস 1/4 সমান হচ্ছে 0। 4 দিয়ে গুণ করে দিলে 4x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 সমান 0। এটাই হচ্ছে আমার নির্ণেয় সমীকরণ। এরপরে 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর অঙ্কতে কি আছে না, দেওয়া আছে 3 স্কোয়ার সমান হচ্ছে 4a মাইনাস 5, আর একটা দেওয়া রয়েছে 3b স্কোয়ার সমান হচ্ছে 4b মাইনাস 5। এখান থেকে তোমাকে বার করতে বলেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ভ্যালু। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ভ্যালুটা কত? তো প্রথমে এইটাকে আমরা একদিকে নিয়ে গেলে কত হচ্ছে? 3 স্কোয়ার মাইনাস 4a প্লাস 5 সমান 0, আর এইটা এদিক দিয়ে এলে কত হচ্ছে? 3b স্কোয়ার মাইনাস 4b প্লাস 5 সমান 0। এই দুটো আমরা সমীকরণ পাচ্ছি। এখান থেকে বলা যাচ্ছে, দেখো আমরা এই সূত্রটা জানি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান যদি 0, এই সমীকরণের দুটো বীজ আলফা আর বিটা হয়, তাহলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি সমীকরণটা আলফা দ্বারা সিদ্ধ হবে, আবার বিটা দ্বারা সিদ্ধ হবে, তাহলে এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি সমান 0। এই দুটো সিদ্ধ হবে যদি সমীকরণের বীজ আলফা বিটা হয়। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি যে এটা এ দ্বারা সিদ্ধ হয়েছে, এটা বি দ্বারা সিদ্ধ হচ্ছে। কোন সমীকরণটা? 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। তাহলে এই দুটো শর্ত থেকে কি বলা যাচ্ছে? অতএব এ ও বি হলো 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 সমান 0 সমীকরণের দুটি বীজ বলা যাবে। তাহলে a প্লাস বি এর ভ্যালুটা কত? a প্লাস বি এর ভ্যালুটা হচ্ছে -b/a হয়, তাহলে 4/3 হলো, আর বীজদ্বয়ের গুণফলটা হচ্ছে c/a, তাহলে 5/3 হলো। তোমাকে বার করতে বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে হচ্ছে কত? a প্লাস বি এর হোল স্কোয়ার মানে 16/9 মাইনাস 10/3, লসাগু হচ্ছে 9, লসাগু হলো 16 মাইনাস আমার 30, 16 মাইনাস 30 মানে -14/9।
এটাই হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু। এরপরে আমরা 4 নম্বরের অঙ্কটা করব। 4 নম্বরের অঙ্কটা আছে যে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 দেওয়া রয়েছে আর বীজগুলির ত্রিঘাতের সমষ্টি দেওয়া রয়েছে 27। তাহলে সমীকরণটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি বীজদ্বয় হলো আলফা ও বিটা, বীজদ্বয় আলফা ও বিটা, আমি ধরে নিলাম যে সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা ও বিটা। তাহলে কি হচ্ছে, অতএব আলফা প্লাস বিটা সমান দেওয়া রয়েছে 2 আর আলফা কিউ প্লাস বিটা কিউ সমান দেওয়া রয়েছে 27। এখান থেকে তোমাকে বার করতে হবে সমীকরণটা কি। তাহলে সমীকরণটা বার করতে গেলে কি দরকার, আলফা প্লাস বিটা দরকার আর আলফা বিটা দরকার। তার কারণ হচ্ছে আমরা জানি যে সমীকরণের বীজ জানা থাকলে সমীকরণটা হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। তাহলে আলফা প্লাস বিটা দেওয়া আছে কিন্তু আলফা বিটাটা আমাকে বার করতে হবে। তাহলে এইখান থেকেই আমরা লিখতে পারি যে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা সমান হচ্ছে 27। এটার মান হচ্ছে 2, তাহলে 2 এর কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা ইন্টু 2 সমান হচ্ছে 27 সমান হচ্ছে 8 মাইনাস 6 আলফা বিটা সমান হচ্ছে 27। 8টা ওদিক দিয়ে আমাদের যদি যাই তাহলে কত হচ্ছে মাইনাস 6 আলফা বিটা সমান হচ্ছে 27 মাইনাস 8 মানে হচ্ছে মাইনাস 19। তাহলে আলফা বিটা সমান হচ্ছে 19/6, 19/6 হয়ে গেল। তাহলে সমীকরণটি কত, অতএব সমীকরণটি হলো কি না এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান হচ্ছে 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান কত বেরিয়েছে 2, তাহলে 2x আর আলফা বিটার মান বেরিয়েছে 19/6 সমান 0। 6 দিয়ে গুণ করে দিলে 6x স্কোয়ার মাইনাস 12x প্লাস 19 সমান 0। এটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। এরপরে 9 নম্বর অঙ্কটা করব। এই সমীকরণের বীজদ্বয় আলফা এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স প্লাস বিটা সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা ও বিটার সংখ্যা মান নির্ণয় করতে হবে। তাহলে আমার সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স প্লাস বিটা সমান 0। সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে কি লিখতে পারি, অতএব আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস আলফা বাই 1 আর এইখান থেকে গুণফল পাবো, বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, তাহলে বিটা বাই 1। তাহলে এইখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 2 আলফা মানে বিটা সমান হচ্ছে মাইনাস 2 আলফা, বিটা সমান পাচ্ছি মাইনাস 2 আলফা। আর এইখান থেকে কি পাচ্ছি, এইখান থেকে পাচ্ছি যে আলফা বিটা সমান হচ্ছে বিটা। তাহলে আলফা বিটা সমান যদি বিটা হয় তাহলে আলফার মানটাও বসে দিতে পারি, বিটার মানটাও বসাতে পারি। তাহলে এখানে আলফা কমন নিলাম, আলফা কমন নাই, বিটা যদি কমন নিই তাহলে বিটা কমন নিলে আলফা মাইনাস 1 সমান 0। তাহলে বিটার মানটা বসিয়ে দিলে কত হচ্ছে, বিটার মান মাইনাস 2 আলফা, তাহলে মাইনাস 2 আলফা ইন্টু আলফা মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আলফার ভ্যালু 0 পাচ্ছি, আলফার ভ্যালু অথবা 1 পাচ্ছি। তাহলে আলফা সমান যদি 0 হয়, আলফা সমান 0 হলে বিটার ভ্যালুটা হচ্ছে 0, আলফা সমান 0 হলে বিটার ভ্যালুটা হচ্ছে 0 হয়ে যাবে। আবার আলফার মান 1 হলে কিন্তু দেওয়া আছে আলফা নট ইকুয়াল টু 0 আর বিটাটাও নট ইকুয়াল টু 0, তাহলে কি হচ্ছে, তাহলে এই মানটা গ্রাহ্য, আলফা সমান 1 বিটা সমান হচ্ছে -2। 10 নম্বরের অঙ্কটা করব যে এমন একটি সমীকরণ গঠন করতে হবে যার বীজ হবে এই সমীকরণের বীজ দুটির বর্গ। তাহলে সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 সমান হচ্ছে 0। তো এটাকে যদি আমি ফ্যাক্টর করি তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2 সমান হচ্ছে 0। তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 2, 1 কমন নিলে এক্স প্লাস 2 সমান 0। তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 সমান হচ্ছে 0। তাহলে এক্স এর ভ্যালুটা পাচ্ছি -2 আর -1। তাহলে আলফা যদি -2 হয়, বিটা সমান হচ্ছে -1। তাহলে এই সমীকরণের বীজগুলো যা হবে, যে নির্ণয় করতে হবে যে সমীকরণটা, তার বীজ হবে বর্গ। তাহলে নির্ণয় সমীকরণের বীজ কি হবে, নির্ণয় সমীকরণের বীজ দুটি হলো
একটা হচ্ছে -2a স্কোয়ার আর একটা -1a স্কোয়ার, অর্থাৎ 4 আর একটা হচ্ছে 1। অতএব সমীকরণটি হলো আমরা জানি যে সমীকরণটা হয় x স্কোয়ার মাইনাস 20 দুটির যোগফল, তাহলে 4 + 1 × x প্লাস 20 দুটির গুণফল সমান 0, তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 সমান 0। এটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। এরপর আমরা 14 নম্বরের অঙ্কটা করব। 14 নম্বরের অঙ্কতে কি আছে না ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। এই সমীকরণের বীজ দুটির অনুপাত হচ্ছে 3:4। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে 12b স্কোয়ার সমান হচ্ছে 49 ac, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই সমীকরণের বীজদ্বয় অনুপাত হচ্ছে 3:4। আমি ধরে নিচ্ছি ধরি বীজদ্বয় হলো একটা 3 আলফা ও আর একটা হচ্ছে 4 আলফা। 3:4 আছে, তাহলে একটা 3 আলফা ধরে নিচ্ছি, একটা 4 আলফা। তাহলে বীজদ্বয়ের যোগফলটা কত হবে না 3 আলফা প্লাস 4 আলফা, বীজদ্বয়ের যোগফল সমান হচ্ছে -b/a। তাহলে -b/a, এখান থেকে পাচ্ছি 7 আলফা সমান হচ্ছে -b/a। তাহলে আলফার মান পেয়ে যাচ্ছি -b/7a, এটা পাচ্ছি। আর বীজদ্বয়ের গুণফল কত পাবো, গুণফলটা হচ্ছে আলফা, এইখানে বীজদ্বয়ের হচ্ছে 3 আলফা আর 4 আলফা, এটা বীজ এই সমীকরণ বীজ একটা 3 আলফা একটা 4 আলফা, তাহলে গুণফলটা হচ্ছে 3 আলফা × 4 আলফা সমান হচ্ছে c/a হয়, তাহলে c/a। তাহলে এখানে হচ্ছে 12 আলফা স্কোয়ার সমান হচ্ছে c/a। এবারে আলফার মানটা বসিয়ে দেবো, আলফার মানটা হচ্ছে -b/7a, তাহলে এটার আলফা স্কোয়ারের মানটা হচ্ছে b স্কোয়ার বাই 49 a স্কোয়ার সমান হচ্ছে c/a। আমার c/a হয়ে গেল। এবারে বর্জ্য গুণন করে দিলে কত হচ্ছে 12b স্কোয়ার, আমার কত হচ্ছে 12b স্কোয়ার সমান হচ্ছে 49 ac। এটাই ছিল আমাদের প্রমাণ। এরপরে আমরা 15 নম্বর অঙ্কটা করব। 15 নম্বর অঙ্কটাতে আছে px স্কোয়ার প্লাস rx প্লাস r সমান 0। এই সমীকরণের বীজ দুটির অনুপাত দেওয়া রয়েছে a:b। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে, ওই রাশিমালাটা প্রমাণ করতে হবে। তাহলে আমি বীজদ্বয়ের অনুপাত হচ্ছে a:b, তাহলে একটা বীজ ধরে নিচ্ছি a আলফা আর একটা বীজ ধরে নিচ্ছি b আলফা। এই সমীকরণের বীজদ্বয়ের অনুপাত দেওয়া রয়েছে a:b। 3:4 আগেরটা যেমন হলো 3 আলফা 4 আলফা, তেমনি হচ্ছে a আলফা আর b আলফা। তাহলে বীজদ্বয়ের যোগফল করব, a আলফা প্লাস b আলফা সমান হচ্ছে -b/a হয়, তাহলে -r/p। তাহলে কত হবে না আলফা কমন নিলে a প্লাস b সমান হচ্ছে -r/p। তাহলে আলফার মানটা হচ্ছে -r/p × a প্লাস b। এটা হচ্ছে আমাদের আলফার মান। বীজদ্বয়ের তাহলে গুণফল কত হবে a আলফা × b আলফা সমান হচ্ছে c/a, এখানে r/p। তাহলে a b আলফা স্কোয়ার সমান হচ্ছে r/p পেলাম। তাহলে আলফার মানটা বসিয়ে দিলে কি হবে, তাহলে এ বি আলফা স্কোয়ার সমান হচ্ছে r/p। আলফার মানটা বসিয়ে দাও, তাহলে এ বি ইন্টু এটা r স্কোয়ার বাই পি স্কোয়ার ইন্টু a প্লাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে r/p। তাহলে এদিক দিয়ে গুণ করলে কি হচ্ছে না r ইন্টু এ বি সমান p, একটা কেটে যাচ্ছে, তাহলে সমান হচ্ছে p ইন্টু একটা r কেটে যাচ্ছে, তাহলে r, সেই জন্য এখানে r/a/b হলো, এখানে p ইন্টু a প্লাস বি তার হোল স্কোয়ার। তার মানে হচ্ছে p ইন্টু a প্লাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে r/a/b। এটাই ছিল আমাদের প্রমাণ। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।